আমেরিকান কিংবা ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানে হামলা চালিয়ে নিজেদের ঘাঁটিতে ফিরে এসে নিরাপদে অবতরণ করার সুযোগটুকুও পাবে না। তার আগেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ধূলিসাৎ হয়ে যাবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় পারমাণবিক কেন্দ্র। তেহরানের সামরিক কমান্ড থেকে এবার আর কোনো পরোক্ষ হুঙ্কার দেওয়া হয়নি। তারা সরাসরি তাদের দূরপাল্লার হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের টার্গেট লক করেছে ইসরায়েলের সবচেয়ে কঠিন নিরাপত্তা বেষ্টিত অঞ্চল ডিমোনা পারমাণবিক স্থাপনার উপর। যে ডিমোনা ঘাঁটিতে ইসরায়েলের সমস্ত পারমাণবিক অস্ত্র ও ওয়ারহেড সংরক্ষিত রয়েছে, সেখানে এক ভয়াবহ ধ্বংসাত্মক পাল্টা হামলার চূড়ান্ত কাউন্টডাউন শুরু করে দিয়েছে ইরান। কিন্তু মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ঘাঁটিতে নামার আগেই কোন ধ্বংসাত্মক মরণাস্ত্র ফায়ার পজিশনে নিয়ে গেল ইরান? ইসরায়েলি পারমাণবিক বিজ্ঞানীদের সাথে কি এমন করেছিল ইরান, যার ভয়ে এখনও প্যানিক মোডে রয়েছে আইডিএফ ও মোসাদ? বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি হওয়ার সত্ত্বেও কেন ইরানের আক্রমণের ভয়ে থরথর করে কাঁপছে নেতানিয়াহু সরকার? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের হৃৎপিণ্ড খ্যাত এই ডিমোনা কেন্দ্রটি আসলে কি? কেন এটিকে রক্ষা করতে শুধু ইসরায়েল, আমেরিকা বা ন্যাটো নয়, বরং মিশর, জর্ডান, সৌদি আরব, এমনকি খোদ ফিলিস্তিনিরাও বিশেষ নজর রাখছে? এইসব শ্বাসরুদ্ধকর সত্য জানতে আমাদের সাথেই থাকুন। তেল আবিব ও ওয়াশিংটনের সামরিক নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে ইরানের এই নতুন আলটিমেটামের পর। মধ্যপ্রাচ্যের আকাশে যখনই কোনো যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে, তখনই আমেরিকা ও ইসরায়েল ভেবে নেয় যে তাদের আধুনিক F-35 কিংবা B-2 বোমারু বিমানগুলো ইরানে হামলা চালিয়ে নির্বিঘ্নে নিজেদের এয়ারবেসে ফিরে আসতে পারবে। কিন্তু তেহরানের ডিফেন্স কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে প্রথম বোমাটি খসার সাথে সাথে ডিমোনার উদ্দেশ্যে রওনা দেবে তাদের প্রলয়ঙ্কারী হাইপারসনিক মিসাইল। পারস্য উপসাগর থেকে ইসরায়েলি আকাশসীমার দূরত্ব অতিক্রম করতে এই মিসাইলগুলোর সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। অর্থাৎ মার্কিন ও ইসরায়েলি পাইলটরা হামলা চালিয়ে নিজেদের এয়ারবেসের চাকা স্পর্শ করানোর আগেই ইসরায়েলের পারমাণবিক হৃৎপিণ্ড ধ্বংসস্তূপে পরিণত হবে। নেতানিয়াহু সরকার ও পেন্টাগনের এ আতঙ্কের মূল কারণ লুকিয়ে আছে আগের যুদ্ধের এক চেপে যাওয়া গোপন ইতিহাসে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে ইরান যখন ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন মিসাইল হামলা চালিয়েছিল, তখন তারা একটি অবিশ্বাস্য আন্তর্জাতিক কৌশল বাস্তবায়ন করে। সাধারণ মানুষ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভেবেছিল ইরান হয়তো ইসরায়েলের সাধারণ কোনো সামরিক ঘাঁটিতে বোমা ফেলেছে। কিন্তু পেন্টাগনের গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে আসে এক হাড় হিম করা তথ্য। তেহরানে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের বহিস্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3, ডেভিড স্লিং এবং আয়রন ডোমের চোখ ফাঁকি দিয়ে সোজা গিয়ে পড়েছিল এই ডিমোনা পারমাণবিক স্থাপনার ভেতরে। তবে সে সময় ইরান অত্যন্ত চতুরতার সাথে ডিমোনার পারমাণবিক রিয়েক্টর বা পারমাণবিক অস্ত্রাগারে সরাসরি আঘাত করেনি, কারণ পরমাণু রিয়েক্টর ধ্বংস হলে যে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ত তা পুরো অঞ্চলের জন্য মানবিক বিপর্যয় ডেকে আনত। তাই ইরানের স্ট্র্যাটেজিস্টরা আঘাত এনেছিল ডিমোনা স্থাপনা পরিচালনাকারী মূল প্রশাসনিক ভবন ও কমান্ড সেন্টারে। সেই সুনির্দিষ্ট ও নিখুঁত হামলায় এক ঝটকায় প্রাণ হারিয়েছিলেন ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও আইডিএফের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এই ঘটনাটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও পেন্টাগনের জন্য এক চরম মনস্তাত্ত্বিক ধাক্কা ছিল। কারণ যে ডিমোনাকে তারা পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য সামরিক দুর্গ মনে করত, ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা চাইলেই সে দুর্গের একেবারে হৃৎপিণ্ডে বসে থাকা বিজ্ঞানীদেরও ছাই করে দিতে পারে। ডিমোনা পারমাণবিক কেন্দ্রটি মূলত ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তি ও সামরিক আধিপত্যের একমাত্র স্তম্ভ। মরুভূমির বুকে অবস্থিত এই গোপন স্থাপনাতেই ইসরায়েল দশকের পর দশক ধরে তাদের প্রায় 90 থেকে 200টি পারমাণবিক বোমা ও ওয়ারহেড তৈরি করে মজুদ রেখেছে। পেন্টাগন ও ন্যাটো জোট এই ঘাঁটিকে রক্ষা করার জন্য সর্বাধুনিক প্রযুক্তির রাডার ও স্যাটেলাইট ডিফেন্স নেটওয়ার্ক দিয়ে মুড়িয়ে রেখেছে। কিন্তু ইরানের সাম্প্রতিক মিসাইল প্রযুক্তির অগ্রগতি সেই প্রতিরক্ষা বলয়কে স্রেফ একটি কাগজের দেয়ালে পরিণত করেছে। তেহরান এখন যে কোনো মুহূর্তে ডিমোনার প্রশাসনিক কেন্দ্র, এয়ার ফিল্টারেশন সিস্টেম এবং কন্ট্রোল টাওয়ার মুহূর্তেই ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। এখানেই উঠে আসে বিশ্ব ভূরাজনীতি ও পরিবেশগত নিরাপত্তার সবচেয়ে বড় জটিল প্রশ্নটি। ডিমোনা পারমাণবিক কেন্দ্রটি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ভৌগোলিক নিরাপত্তার জন্য এক জ্বলন্ত টাইম বোমা। যদি এই কেন্দ্রের মূল পারমাণবিক রিয়েক্টরে কোনো বড় ধরনের বিস্ফোরণ ঘটে বা এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তবে এর তেজস্ক্রিয় বিকিরণ কেবল তেল আবিব বা জেরুজালেমেই সীমাবদ্ধ থাকবে না। এর বিষাক্ত পরমাণু মেঘ মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে পার্শ্ববর্তী দেশ মিশর, জর্ডান, সৌদি আরব এবং ফিলিস্তিনের গাজা ও ওয়েস্ট ব্যাংকে।
এর ফলে কোটি কোটি সাধারণ মানুষ বিষাক্ত রেডিয়েশনের শিকার হবে এবং পুরো অঞ্চলের পানীয় জল ও কৃষিজমি শত বছরের জন্য ধ্বংস হয়ে যাবে। এই ভয়াবহ তেজস্ক্রিয় আঞ্চলিক বিপর্যয়ের আশঙ্কার কারণে কেবল ইসরায়েল, আমেরিকা বা ন্যাটো নয়, বরং প্রতিবেশী কায়রো, আম্মান, রিয়াদ এবং ফিলিস্তিনি নীতি নির্ধারকরাও ডিমোনা কেন্দ্রটির প্রতি অত্যন্ত সতর্ক ও উদ্বিগ্ন নজর রাখছেন। মিশর ও জর্ডান খুব ভালো করে জানে ইসরায়েলের এই পারমাণবিক কেন্দ্রটিতে কোনো বড় ধরনের অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড বা ধ্বংসাত্মক আঘাত ঘটলে তাদের নিজস্ব ভৌগোলিক পরিবেশ ও নাগরিকদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই আঞ্চলিক দেশগুলো আমেরিকা ও ইরান উভয় পক্ষকেই এমন এক চরম পদক্ষেপে যেতে বারণ করছে যা পুরো মধ্যপ্রাচ্যকে এক চিরস্থায়ী পারমাণবিক বিষাক্ত মরুভূমিতে পরিণত করতে পারে। তেহরানের নীতি নির্ধারকরাও এই আঞ্চলিক বাস্তবতা সম্পর্কে অত্যন্ত সচেতন। তারা পারমাণবিক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেদের ও প্রতিবেশী মুসলিম দেশগুলোর ক্ষতি করতে চায় না, বরং তারা ডিমোনাকে ব্যবহার করছে এক চূড়ান্ত কৌশলগত প্রতিরোধ বা ডিটারেন্স কার্ড হিসেবে। ইরান মূলত ওয়াশিংটন ও তেল আবিবকে পরিষ্কার বার্তা দিয়েছে, যদি তারা তেহরানের পারমাণবিক বা সামরিক কেন্দ্রগুলোতে কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে ইরান ও ডিমোনার মতো স্পর্শকাতর স্থানে আঘাত হানতে এক মুহূর্ত দ্বিধা করবে না। এ চোখের বদলে চোখ নীতি আজ মার্কিন ও ইসরায়েলি জেনারেলদের হাত পা অবশ করে দিয়েছে। তারা বুঝতে পারছে যে ইরানে হামলা চালানো মানে নিজেদের পারমাণবিক হৃৎপিণ্ডে নিজেদের হাতে আগুন দেওয়া। পেন্টাগনের অন্দরমহলে এখন চরম বিশৃঙ্খলা চলছে, কারণ তাদের যুদ্ধ কৌশলের সব ছক ভেস্তে গেছে। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী এবং এয়ার ডিফেন্স সিস্টেম মধ্যপ্রাচ্যে পাঠালেও তারা ডিমোনাকে রক্ষা করার শতভাগ গ্যারান্টি দিতে পারছে না। ইসরায়েলের ভেতরেও সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। নেতানিয়াহু সরকার এতদিন অহংকার করে বলতো যে তাদের পারমাণবিক শক্তি দেশের চূড়ান্ত প্রতিরক্ষা, কিন্তু আজ সেই পারমাণবিক স্থাপনাই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের প্রতিটি মিসাইল টেস্ট এখন তেল আবিবের জন্য এক মনস্তাত্ত্বিক নির্যাতন। উপসাগরীয় অঞ্চলের সামরিক বিশ্লেষকরা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের এই নিখুঁত ডিমোনা স্ট্র্যাটেজি মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিমান বাহিনীর আধিপত্যের সুদীর্ঘ ইতিহাসকে এক ঝটকায় অচল করে দিয়েছে। আমেরিকা যে বিপুল অর্থ খরচ করে ইসরায়েলকে অ্যারো 3 ও 3rd মিসাইল সিস্টেম সরবরাহ করেছিল, তা আজ ইরানি হাইপারসনিক রেসপন্স টাইমের সামনে স্রেফ অলংকার হয়ে পড়েছে। তেহরান প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধের ময়দানে শুধু বোমা ফেলার ক্ষমতা থাকলেই হয় না, শত্রু যদি আপনার সবচেয়ে স্পর্শকাতর হৃৎপিণ্ডে কয়েক মিনিটের মধ্যে পাল্টা আঘাত হানতে পারে, তবে আপনার সমস্ত আক্রমণাত্মক পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। বিশ্ব রাজনীতিতে আজ এক অভূতপূর্ব ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে। যে ইসরায়েল এতদিন পরমাণু বোমার ভয় দেখিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, আজ তারা নিজেদেরই পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের করুণার পাত্র হয়ে উঠেছে। তেহরানের অদম্য কৌশল ও সুনির্দিষ্ট মিসাইল সক্ষমতা প্রমাণ করে দিয়েছে যে অহংকার ও প্রযুক্তির দেয়াল তুলে কখনো আত্মরক্ষা করা যায় না। প্রিয় দর্শক, ইরানের এই ডিমোনা আল্টিমেটাম ও মধ্যপ্রাচ্যের পারমাণবিক নিরাপত্তার এই জটিল সমীকরণ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তীতে এমনই সব এক্সক্লুসিভ